আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকেই গ্রেফতার অবস্থায় বর্তমান আমাদের বাংলাদেশের জেল হাজতে আছে, আপনারা অনেকেই জানেন। কিন্তু আপনারা হয়তো বা অনেকে এটা জানেন না যে এদের ভিতরে কার কার বা কাদের অতি দ্রুত ফাঁসির মঞ্চে তাদের উঠতে হচ্ছে, এটা হয়তো বা অনেকেই জানেন না। এই ভিডিওটি এটারই হচ্ছে আপনার তার প্রমাণ যে কাদের কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসি হতে যাচ্ছে। চলুন তাহলে শুনে আসি মুফাজ্জল ইসলাম ভাইয়ের মুখ থেকে। আপনাদেরকে বলেছিলাম কিছুদিন আগে যে পরিকল্পনা হচ্ছে এই যে আওয়ামী লীগের নেতাদেরকে ধরা হচ্ছে, এদের ভেতর থেকে বেশ কয়েকজনকে খুব দ্রুত ফাঁসি দিয়ে দেওয়া হবে। এটার মূল কারণ হচ্ছে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়ার প্রতিশোধ। এর ভিতরে একেবারে টপ লিস্টে যারা থাকবেন তারা হচ্ছেন অ্যাডভোকেট কামরুল, আনিসুল হক, পলক এবং অন্যান্য। পলককে মূলত সেই ইন্টারনেট বন্ধ করে হত্যা চালানো হয়েছে ইত্যাদি বিভিন্ন কারণে, এবং আরও কয়েকজনের নাম থাকবে যারা একেবারে ফাঁসির দ্বার প্রান্তে। আর কিছুই না, রাজনৈতিক প্রতিশোধই হচ্ছে মূল। এবং এর ফলশ্রুতিতে যেমন ধরুন পলক উনি কাশিমপুর কারাগারে উনি ওই যারা ফাঁসির আসামি তাদের সাথে কন্ডেম সেলে আছেন। এনাদেরকে জাস্ট খুব স্বল্প সময়েই, আমার হিসেবে এটা ইনফরমেশন না, 6 মাস থেকে 1 বছরের ভিতরে ফাঁসি দেওয়া হবে। অনেকে বলতে পারেন যে এত বড় সাহস কি হবে কিনা? হবে, এত বড় সাহস হবে। যখন জামাতের যুদ্ধাপরাধীদেরকে ধরা হয়েছিল, 1 নম্বরে ছিলেন বাচ্চু রাজাকার। তার ছেলের সাথে আমার দেখা হয়েছিল মালয়েশিয়াতে, অর্থাৎ আবুল কালাম আজাদের ছেলে। এই বাচ্চু রাজাকারের ছেলে আমাকে বলেছিল যে তার বাবা অর্থাৎ এই বাচ্চু রাজাকার আলী হাসান মুজাহিদ এবং জামাতের অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করে বলেছিলেন যে আপনাদেরকে কিন্তু লিস্ট আপ করা হচ্ছে, পালান। বাচ্চু রাজাকারের সেই পালান অ্যাডভাইসে কেউ কর্ণপাত করেনি, কারণ জামাতের নেতারা তখন বলেছিলেন আমাদের পার্টি আছে আমাদের সাথে, এত বড় সাহস হবে। শেষ পর্যন্ত সাহস হলো। বাচ্চু রাজাকার পাকিস্তান হয়ে এখন যতটুকু জেনেছি উনি অন্যদিকে চলে গেছেন, কিন্তু পাকিস্তান উনি ছিলেন। ওনার সাথে ওই সময় আমার সংক্ষিপ্ত কথা হয়েছিল। তাই আওয়ামী লীগের এই সকল নেতাদেরকে ফাঁসি দেওয়া হবে না, সাহস হবে না, এইসব কথা বলেন না ভাই, ওই সময়টা এখন নাই। কিন্তু এই ফাঁসি দেওয়ার বা এই পদক্ষেপগুলো নেওয়ার অংশীদার বিএনপি হতে চায় না। বিএনপি ওয়ান্টস টু ওয়াশ হ্যান্ডস অ্যাবাউট অল দিস। বিএনপি চাইছে বিএনপি এসব থেকে দূরে থাকুক, অন্তত কাগজে কলমে দূরে থাকুক। আওয়ামী লীগ নেতাদের ফাঁসি হোক, এবং বিএনপির অনেক নেতাকর্মী এতে খুশি হবে, কারণ তারা অনেকেই সাফার করেছেন আওয়ামী লীগ শাসন হলে, তারা খুশি হবে। কিন্তু বিএনপি দায়িত্ব নিতে চাচ্ছে না যে মানুষ বলবে আওয়ামী লীগ পরে আমাদের নেতাদেরকে আপনি ফাঁসি দিয়েছেন, বিএনপি আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, এই দায়িত্ব বিএনপি নিতে চায় না। তাই জামাত সমন্বয়কারী বর্তমান সরকার এদের কাজের উপর দিয়ে বিএনপি এই কাজগুলি করে নিতে চায়। বিএনপি এতে খুশি, যদিও এটা জামাতের প্রতিশোধ, কিন্তু বিএনপি এতে খুশি, বিএনপি নারাজ না। তাই এই সরকারকে ক্ষমতা থাকতে হবে। বিএনপি কিছু ইনফ্লুয়েন্স বাড়বে, কারণ তারেক আসবে, তাই কিছুটা বিএনপির ইনফ্লুয়েন্সটা বর্তমান সরকারের উপরে বাড়বে। জায়গায় জায়গায় বিএনপির সাথে সমন্বয়কারীদের সংঘর্ষ বাড়তে থাকবে, ছাত্র দলের সঙ্গে সংঘর্ষ বাড়তে থাকবে। বিএনপি আস্তে আস্তে তারেক রহমান ফিরে আসছেন, এই কারণে দেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে এই সরকারের সমালোচনাও বাড়িয়ে দেবেন, যাতে করে ইনফ্লুয়েন্সটা থাকে। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না ভাই, রাজনীতি অনেক খারাপ জিনিস, বিশেষ করে আমাদের বাংলাদেশের রাজনীতির মতো ভয়ঙ্কর এবং জঘন্য রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা সেটা আমার জানা নাই। সত্যি কথা, আমরা বা আমাদের বাংলাদেশের রাজনীতির যে মূল যে কাঠামো এবং যে মূল উদ্দেশ্য, সেটি হচ্ছে হিংসা কিংবা প্রতিহিংসা এবং প্রতিশোধ। আমরা আসলে ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে এই জিনিসটাই হচ্ছে মনে করেন দেখে আসতেছি দীর্ঘ 30 বছর ধরে। কি বলবো ভাই।
বলার আসলে কোনো ভাষা নাই, বুঝতে পারছেন? শুধু একটা কথাই বলতে চাই যে জুনায়েদ আহমেদ পলক, আমার আসলে তার জন্য খুব মায়া হচ্ছে। কেননা তিনি যখন নাকি আপনার জুলাই মাসে আন্দোলন হয়, একটা সময় তিনি কিন্তু রিজাইন লেটার দিয়ে দিতে চাইছিল, কিন্তু কাউয়া কাদের ওরফে উবাইদুল কাদের তিনি কিন্তু মনে করেন ওনাকে পিঠে না মাথায় যেন একটা থাপুর দিয়ে বলছে, এই বেটা একদম চুপ করে বসে থাকো, কি তুমি পদত্যাগ করবা, ফাজলামু নাকি? তো এই সব নেট বন্ধ করাইছে, সবকিছু বন্ধ করাইছে এই উবাইদুল কাদের, এই হাইব্রিড নেতাদের। তো আমার কথা হচ্ছে যে জুনায়েদ আহমেদ পলককে কেন আপনারা ফাঁসির মঞ্চ নিবেন? যদি নিতেই হয় উবাইদুল কাদেরকে নেন, কারণ জুনায়েদ আহমেদ পলক কারো নির্দেশে হচ্ছে এই কাজটা করতে বাধ্য করছে। একটা পর্যায়ে তিনি কিন্তু, যে সবচেয়ে বড় কথা, তিনি হচ্ছে পদত্যাগ করতে চাইছে, তিনি কিন্তু পদত্যাগ করতে দেয়নি তাকে। কে দেয় নাই? উবাইদুল কাদের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক গোপন তথ্য বা অনেক কিছু এই জুলাই মাসের আন্দোলন থেকে আগস্ট মাস পর্যন্ত অনেক কিছু বা অনেক আপডেট, যেটা নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আওয়ামী লীগের যারা নাকি হাইব্রিড নেতাকর্মীরা, যাদের নাকি রাজনীতি মানে বুঝে লোভ এবং লালসতা, তারা চাইছে যে কোনোভাবে কিছু কিছু সিক্রেট কথা আছে যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছাইতে দেয় নাই, বুঝতে পারছেন? এই হাইব্রিড নেতাকর্মীরা। তাই আমি আসলে একটা কথাই বলতে চাই, যদি ফাঁসি দিতেই হয় তাহলে এই হাইব্রিড যে নেতাকর্মীরা আছে আওয়ামী লীগের ভিতরে, এদেরকে ধরে ধরে দেন। সাধারণ মানুষকে কিছু করবেন না, আপনাদেরকে হাত জোর করে বলতেছি। দেখেন, যদি একটু লজিক্যালি চিন্তা ভাবনা করে, এরা তো ছিল আসলে হুকুমের গোলাম, যেটা বাস্তব কথা। হুকুম দাতা কে ছিল? তাকে ধরেন, তাকে ধরলে সবকিছু পাবেন, বুঝতে পারছেন? আওয়ামী লীগের সবাই খারাপ না, বিশেষ করে যারা নাকি আওয়ামী লীগের এই সমস্ত হাইব্রিড নেতা কর্মী আছে, যারা নাকি রাজনীতি মানে বুঝে পাওয়া, রাজনীতি মানে বুঝে টাকা পয়সা এবং লোভ লালসতা বা বিলাসিতা, তাদেরকে ধরেন, তাহলেই দেখতে পারবেন। আর সর্বশেষ আমি আরেকটা কথা বলতে চাই, সেটি হচ্ছে জামায়াতে ইসলাম। দেখেন, আপনাদের নামের শেষে হচ্ছে জামায়াতে ইসলাম, আপনারাও কি শেষমেশ সেই ব্যবসা শুরু করে দিলেন? আপনাদের বন্ডামি তো শুরু থেকে মানুষ দেখে আসতেছে, কিন্তু প্রতিহিংসা কেন? ইসলাম কি শিখায়? যে প্রতিহিংসার বিরুদ্ধে হচ্ছে ইসলাম, মানে আপনার প্রতিহিংসা কখনোই সমর্থন করে না ইসলাম, তাই নয় কি? আমি একজন সাধারণ মুসলিম হিসাবে যতটুকু জ্ঞান ভাই, আমার ক্ষুদ্র জ্ঞানে আমার এটাই মনে হলো। আমাকে যদি কেউ থাপড় মারে, উল্টা আমি যে তাকে যে একটা থাপড় মারবো, না ভাই, এটা তো ইসলাম শিখাই নাই। ইসলাম কি শিখাইছে? সে যদি আমাকে থাপড় মারে, আমার আরো মানে হইতে হবে, সবুর করতে হবে, তাই নয় কি? এইটাই হচ্ছে ইসলাম। কিন্তু জায়গায় বে জায়গায় তার সবুর করলে হবে না, জায়গা বুঝে। কিন্তু সেও মুসলমান, আপনিও মুসলমান, আমি বুঝি না ভাই, আপনারা হচ্ছে ইসলামের নাম দিয়ে ব্যবসা করতেছেন। ইনশাআল্লাহ হাসরের ময়দানে আপনাদেরও বিচার হতে হবে, এবং অবশ্যই হবে ইনশাআল্লাহ, যারা নাকি বর্তমানে এই ইসলামটাকে বেঁচে খাচ্ছে। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের মানুষকে, আওয়ামী লীগের যারা নাকি মেন দূষর ছিল এবং প্রকৃতভাবে দেশের লুটপাট এবং সবকিছুর সাথে জড়িত ছিল, আপনারা তাদেরকে ধরেন প্লিজ। আওয়ামী লীগের যারা নাকি সাধারণ পর্যায়ে নেতা কর্মী কিংবা সাধারণ জনগণ আছে, তাদের উপরে আপনারা এই ধরনের অত্যাচার বা হিংস্র হয়ে দাঁড়াবেন না। মনে রাখবেন, তারাও আপনার ভাই, তারাও আপনার বন্ধু, বা তারাও আপনার প্রতিবেশী বা বাংলাদেশি। মাথায় রাখবেন এটা। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। এবং ধন্যবাদ জানাই মুফাজ্জল ইসলাম ভাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।